আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে। আসলে উপবৃত্তি সংক্রান্ত অনেকগুলো একটি ভিডিও আমি দিয়েছিলাম, যেখানে অনেকগুলো কমেন্ট পড়েছে। সেই কমেন্টগুলোর কিছু সমস্যা বুঝতে পেরে বা আপনাদের সমস্যা হচ্ছে বিধায় আমি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। সেখানে আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পাবেন, বা অনেকে বলতেছেন যে বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার প্রধান শিক্ষক দিতে পারছে না বা খুঁজে পাচ্ছেন না বা ইস্যু। তো আমি আপনাদেরকে বলবো, বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি প্রত্যেকটা বোর্ডে দেওয়া হয়েছে, যেখানে বোর্ড থেকে নির্দেশনা দিয়ে তারা শুধু রেজিস্ট্রেশন নাম্বার, নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ দিয়ে একটি ইয়ে দিয়েছে। বোর্ড থেকে আপনারা সেটা নিতে পারেন অথবা অনলাইন থেকে ডাউনলোড করবেন স্কুলের ইয়ে ব্যবহার করে, আইডি পাসওয়ার্ড ব্যবহার করে। তো এখানে বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। তারপর আসেন, নতুন আরেকটি আপডেট এসেছে, সেটা হচ্ছে যে শিক্ষার্থী তথ্য আপডেট। তো শিক্ষার্থী তথ্য আপডেট করলে আপনাদের কাছে এভাবে একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে 32 সেশন যেটা দেখতেছেন, অর্থাৎ তথ্য আপডেট বলতে কি, আপনার হয়তো কোনো কিছু ভুল হয়েছে, আপনি এটি আবার নতুন করে দিতে চাচ্ছেন বা সংশোধন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে তথ্য আপডেটে গিয়ে আপনি এখানে সেশনটা 25-26 না দিয়ে শুধু 26 দিয়ে খুঁজুন অপশনে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার যাই করেছেন সেই শিক্ষার্থী সংখ্যাগুলো আপনাকে এখানে দেখাবে। ঠিক আছে? তো এভাবে আপনি এখানে শিক্ষার্থী সংখ্যাগুলো আসবে। এখান থেকে আপনি চাইলে সেগুলো আবারই সংশোধন করে দিতে পারবেন। তারপরে আছে তালিকায়, শিক্ষার্থীর তালিকা অনেকেরই সমস্যা, খসড়া আসতেছে না। খসড়া আসবে, খসড়া আসতে হলে আপনি এখানে 32 সেশন 2026 দিয়ে দিবেন। আর অনেক সময় সার্ভার সমস্যা থাকে, এই জন্য আসতে লেট হয় বা আসে না, এটা অপেক্ষা করেন, শেষের দিকে হয়তো আসবে। ঠিক আছে? তো প্রাথমিক তালিকাটা আপনারা অনেকে প্রাথমিক তালিকা খুঁজে পান না, এইখানে প্রাথমিক তালিকা দিবেন, দিয়ে আপনি ভর্তি 2026 দিয়ে খুঁজনে ক্লিক করবেন। তো খুঁজনে ক্লিক করলে দেখবেন, এই দেখেন প্রাথমিক তালিকাটা এখানে এসেছে। ঠিক আছে? এখানে আমি 2টা করেছি এখনো পর্যন্ত, আমি সময় স্বল্পতার কারণে এখনো করতে পারিনি। তো এখানে 2টা দিয়েছি, এটা আপনারা দিতে পারবেন। তারপরে আছে তালিকাটাকে আপনি উপজেলা পাঠাতে চান, তো তালিকা উপজেলা জমা দিনে ক্লিক করবেন। এখানে 2026 দিয়ে খোঁজ করবেন, খোঁজ করলে আপনি এখানে পেয়ে যাবেন। তালিকাটা আসবে এখান থেকে। আসার পর আপনারা যে যাকে যাকে পাঠাতে চান এখানে এসেছে, এবার এখানে টিক চিহ্ন দিবেন। এখানে দিলে সবগুলো একসাথে হয়ে যাবে। একসাথে দিয়ে আপনি এখান থেকে এইটাকে কার্সারটা দিয়ে টেনে হ্যাঁ পাঠাতে পারবেন। এখানে দিয়ে যে ইউএসএ তে পাঠান, ঠিক আছে, উপরে দিয়ে আছে, এখানে চলে যাবে। তো এটা আপনি একসাথে অনেকগুলো করতে পারেন, একটা একটা করে করতে পারবেন। খসড়াটা আসবে এখান থেকে 26 সালে দিবেন। তো এইভাবে আসলে আসবে, কাজগুলো করেন। সার্ভার যেহেতু নতুন, এই জন্য একটু সমস্যা হয়। তো আর একটা সমস্যা হচ্ছে আপনাদের অভিভাবক যাকে দিবেন অবশ্যই পিতামাতা দিয়ে দিবেন, জন্ম তারিখ দিবেন। এনআইডি পেমেন্টে গিয়েছে মাতা নিজ নামে স্কুল, যাদের ধরেন না পিতার নাম অলরেডি 2টি অ্যাকাউন্ট আছে বা মাতার নাম 2টি অ্যাকাউন্ট আছে, একটি আগে থেকে আছে, তাহলে শিক্ষার্থীর নামে আপনি দিয়ে দিবেন। এখানে স্কুল শিক্ষার্থীর নামে এখন কি বিকাশ অ্যাকাউন্ট খোলা যাচ্ছে, সব শিক্ষার্থীর নামে আপনি চাইলে বিকাশ খুলে দিতে পারবেন। তো আপনারা চাইলে এখানে বিকাশ, রকেট, তবে স্টুডেন্ট অ্যাকাউন্ট যখন হবে তখন এটা বিকাশে দিতে পারেন, এটা নিয়ে সমস্যা নেই। যখন শিক্ষার্থীর নামে আপনারা জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলে নিয়ে এখানে দিতে পারেন। তারপর এখান থেকে দিলে ইনশাল্লাহ কাজ করতে পারবেন। এই হলো আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।